কতক্ষণ 500 টাকা দিলে গিয়ে ওই মিছাই কান্দে। ধনী মানুষেরা তখন মোনাজাত করো কয় না, মসজিদের ইমামক ধনী মানুষ, তখন ধনী মানুষ মোনাজাত করার সময় ওই ইমামরা আল্লাহ আমিন কা মাইকত লাখ থেকে দেয় কান্দে। তখন ধনী মানুষ কে বাহ বার 500 টাকা দিছি, ইমাম তো ভালো কান দিচ্ছে রে কতক্ষণ। আর গরিব মানুষ হুজুর জিয়ারত আছে, তখন আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তুই কলু কি রে এই কতক্ষণ। বাংলাদেশের দোয়া দুই প্রকার, একটা ধনীর দোয়া, একটা গরিবের দোয়া। কি মুরব্বি কি ইমামরা বেতন চালিত কয় হুজুর 100 টাকা কি করেন আপনি? এক গায়ের জুব্বা না ধুয়ে দিয়ে লিল দিয়ে চলে দেখে ইমামক দৈনিক কয় হুজুর আপনার অবস্থা পান ভালি কে কাপড় চুপড় দিয়ে পরিষ্কার দেখি, আর ওই এক জুব্বা দৈনিক ধুয়ে দেয় দেখে ওকে সাদা দেখুচ্ছ তুই। আর বেতন বাড়াবের কত কয় হুজুর এত বেতন কি করবেন? এ হতে হতেই ওই মোতাল্লির বেটা চাকরির দরখাস্ত করছে, BCS পাস, ঢাকাত গেছে ভাইবে দিবেন। শুক্রবার দিন 10 কেজি লাড্ডু লিয়েছে, এ হরিণ মারা একদম মোনাজাত করে নিচ্ছে, হুজুর এনা জিয়ারত করবেন, হুজুর আমার বেটার জন্য দোয়া করবেন, পরীক্ষা দেবার কাছে চাকরিটা হয়। হাত তুলে মোনাজাত করে কেউ সোয়াব রাসানি করে, তখন ওই হুজুর করছে আল্লাহ মোতাল্লি সাহেবের বেটা ভাইবে দিবার কাছে আল্লাহ চাকরিটা দিয়ে দিবেন, আল্লাহ দিয়ে দিবেন। তখন মোতাল্লি খুব খুশি, আল্লাহ দোয়া করছে। পরে দেখো আল্লাহ চাকরি চাই, আল্লাহ চাকরি দিয়ে দিবেন, কিন্তু বেতন আমার লাকান করে দিবেন। এর বেতন 3000 টাকা মাস, ওইও কত 3000 টাকা করে দিবেন। তখন না মোনাজাত শেষ হতে মোতাল্লিকা ইমামের হাত ধরছে, ধরে করছে হুজুর চাকরি হলে ভালোই দোয়া করলেন, তো বেতন আপনার লাগান হবে কে? তখন ওই ইমাম করছে কি আপনি না দৈনিকই কন আপনাকে টাকার বরকত বেশি, 3000 টাকা বেতন পাই তারই বলে আর বরকত বেশি। তাহলে বরকত খালি আমার বাড়িতে থাকবে, আপনার বাড়িতে থাক কথা কোন এবারে। এত টাকা বিদেশের থেকে এই গাঁওতে আসছে, তা ইমামের বেতন নিয়ে টানাটানি। এই কথা কন সব গাঁওতি, আমার গ্রামত 9 বিঘা জমি, ইমামের বেতন বাকি। ওই বেতন দিবেলে মানে ওই দেশের ওই মোট মাঝে ওই গায়ের মোট মাঝে মাথা চাল থেকে যায় মাথা। হ্যাঁ কথা কন। আরে ওই ইমামের যদি তেল অভাবে ওর বউ যদি মাথা ধরে ওর নারকে তেল অভাবে, এর জন্য এরকে নামাজ হবে না। কারণ বইয়ের কাজ বাড়িতে গেছে 2 দিন ধাতা নিতেছে, হ্যাঁ তুমি যদি নামাজ পড়ো আমার তেল নাই, এই যে বোট নাই, কুশারে গুণ নাই, আমি রোজা করি কি দে, ইফতার করি কি দে, তোমার এগুলো খোঁজ দেওয়া লাগে না। ইনকে যদি ঝাড়ি মারে ওই স্বামী পাঠে দেয়, স্বামী কথা দেয় 27 তারিখে তারা বিশ্বাস হবি, তখন টাকা দিবি রে। এখন এই লোকটা বইয়ের রঙে চটপটি খায় আছে, ওই শেষ দাদা দোয়া মুখত আসবি চাচা, ওই শেষ দাদা সোয়ানা রব্বিয়াল আলা ক বাদ দেয়, ওই কবি বোট না কুশারের গোর। হ্যাঁ কথা কর মাথা খারাপ। একটা ইমামের দায়িত্ব গোটা গ্রামের নিতে হবে। হ্যাঁ কথা কর। আমি যেটি ইমামতি করি এখন বুড়োল ইউনিয়ন, নন্দীগ্রামের বুড়োল ইউনিয়ন, চাপিলাপাড়া গ্রামের নাম। আমাকে বেতন দেয় 80,000 টাকা, খালি 52 দিন নামাজ পড়ে 80,000 টাকা। তাই আমি দেখেছি ওটি কাঁচা পড়তে লাগাতে, বুঝছেন, এক পোয়া কাঁচা পড়তে কোনদিন ইমাম মুয়াজ্জিনক দেয় না, কেউ দেয় না। দাম যখন 17,000 টাকা মন, এবার লাগিয়েছিল এই 4 জুম্মা আগে লাগিয়েছে 17,000 টাকা মন, তখন ওর কেরে গরমে জুম্মতি থাকা যায় না। পরে এখন আবার লাগছে 4,000। এখন আমাকে করছে যে হুজুর ইনকা হলো গা, এমন আমাকে দিছিল কথা কত ইমাম মুয়াজ্জিন তুর্কের জীবনে তোর কাঁচা পড়তে দিসনি, আমাকে বদ্ধ তুর্কে ফলন কমে গেছে। হ্যাঁ কথা কর। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে 4 কিসিমের মানুষের জন্য এই পৃথিবীতে আমি আল্লাহ রিজিক দিই, ধরে কোন সুবহানাল্লাহ। ইন্নান নাবিয়িন, সিদ্দিকিন, সালেহিন, আর হলো আপনার কি মুত্তাকিন। এই 4 কিসিমের লোকের জন্য আল্লাহ আসমান থেকে রিজিক দেয়। যার কিরে জন্য রিজিক পায় ওই মাদ্রাসার ছাত্রদের জন্য, তার করে ওই গুদর ধানের আগাকার ওগুলা ধান দিচ্ছে, গুলো দিয়ে কি কম ধান পান। ইরির ধান 1 বিঘা 20 মন ধান পান, 1 মন ধান ওষুধ দেওয়া লাগবে। আমনের ধান 10 মন পান, আপনাকে
100 মনে 10 মন ধান ওষুধ দিতে হবে। এই ওষুধগুলো দেওয়া নাই, কিচ্ছু নাই। 40 বিঘা তুমি 30 বছর ইরিয়াবাদ করেছে, 100 মন ধান পায়। ওই মাত্র 2-3 মন ধান কুন্দুগ্রাম নিমের দিকে ইটি উটি দিয়ে মন 3 দিয়ে করছে প্রচুর দিছি। 40 মন ধান ওষুধ দেওয়া লাগবে, ওই 5 মন দিয়ে 35 মন ধান বাড়িতে গেছে। আচ্ছা 40 বছর হলে 35 দিয়ে 40 গুণ করলে কত সমন হয়? এগুলা ধান মুঠ গরিবের ওরি বাড়িতে আছে। এখন ধান পড়ে গেছে, আজই করছে এ আপনাকে কি ব্রিজ ওটা বাক্সাপাড়া ব্রিজ ওটা একজন করছে, হুজুর ধান কেমন মোট শুতে ফেলেছে আমার। তুই ছুতে বেড়ে কার শুতে বেড়ে তুই ওষুধ দিছিল কথা কন, তুই ওষুধ দিব না, মাদ্রাসার দিব না। সবচেয়ে দামি লোক হলো মাদ্রাসার তালবে ইলম। আল্লাহ রসুল বলছেন যারা মাদ্রাসার পড়ে এর পায়ের নিচে আসমানের রহমতের ফেরেশতা পাখা বিছিয়ে দেয়। আল্লাহু আকবার। যারা তালবে ইলম এর পায়ের নিচে ফেরেশতা পাখা বিছিয়ে দেয়। এরা যাচ্ছে বাড়ি বাড়ি ভিক্ষা করবে। যখনই দেখে তোদের মাদ্রাসার ছাত্র আর একজন শিক্ষক আসছে তখনই এতে ফুলিচ্ছে, মানে কোন ধান দিবে এটাই ঠিক পাচ্ছে না। আর আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াতুয়া হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, ফসল কর্তন করার পরপরই আমার হক আমাকে দিয়ে দাও। ওই মাছার তুলবার মানা করছে আল্লাহ। খোলাত পিঠে 1 বিঘা তুমি ধান মাপা লাগবে, কয় মন হলো? তাহলে 10 বিঘা লাগাচ্ছি, 4 ভাগ করে আপনার ওই কয় মন ধান খোলাত মাপে আলাদা করে থুয়ে ওকে আলাদা করে সব দিয়ে দেওয়া লাগবে। ওটা গেল গরিবের ভাগ, আপনার ভাগ কোনো গেল না। ওটা কার ভাগ? গরিবের ভাগ। 8টা খাতের ভাগ গেল ওটা, এটা কোনো আপনার ভাগ নয়। আপনি মিসকিনের ভাগের গোস্ত মসজিদের ইমামক দিয়ে করছেন হুজুর দোয়া করবেন, তুই কার ভাগের গোস্ত কাক দিয়ে দোয়া চলু? কথা কনে রে, হ্যাঁ? মিসকিনের ভাগের 3 ভাগ করে না, ওরই মিসকিনের ভাগের 10 কেজি গোস্ত ইমামক দিয়ে করছে হুজুর দোয়া করবেন। তাহলে ওই যদি দোয়া করে গরিবের গরদ লাগে যাবি, তোর ভাগের তো দিস নি, ওর ভাগের গুলো ফ্রিজ শিলে শিলে তুচ্ছি। হ্যাঁ কথা কর। কুরবানি জবই করেনি, আগে পলিথিন কিনে যাচ্ছে 1/2 কেজি। কথা কনে ভারি, কথা কনে রে। না অত সহজ নয়। বেটাক মানুষ বানান লাগবি, হাফেজ বানান, একটা বেটাক বানান। আপনার যতদিন ওই বাড়ির মানুষ থাকবে ততদিন জানাজা করবে ইনশাল্লাহ। ওই পিতামাতা আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। ধরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী হাদিস শরীফে বলছেন কিয়ামত হয়ে যাবে, মানুষগুলি 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। জান্নাতে যাবে 1 ভাগ, জাহান্নামে যাবে 1 ভাগ। আস্তে 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 আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মানুষকে উঠাতে 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 লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। ধরে কোন মারহাবা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন আমার ফেরেশতা, ও মালিক ফেরেশতা দেখো না জান্নাতের ভিতর আর কোন ঈমানদার লোক আছে, তাদেরকে কি উঠান যায় না? মালিক ফেরেশতা জাহান্নাম সব দেখবে, দেখে দেখে বলবে আল্লাহ আর তো দেখা যায় না, কোন ঈমানদারের আমি তো দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা কুদরতি নজর দিয়ে বলবেন ওই যে দেখো জাহান্নামের কিনারায় একজন মানুষ জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে অঙ্গার হয়ে গিয়েছে। ওই মানুষটা চিরতরে চিত হয়ে শুয়ে আছে, আর লড়তে পারে না। আমি আল্লাহ বলে দিচ্ছি ওই মানুষটার কলিজার ভেতরে এমন একটা আশা ছিল আমার জান্নাতে সে ঢুকবে, কিন্তু মাঝে মধ্যে আমাকে বিশ্বাস করত, মাঝে মধ্যে কুফরি করত, সে নামাজ পড়ে নাই, সে অন্যায় করেছে। আমি আল্লাহ দেখতে পেরেছি তার অন্তরের ভেতর কিছুটা ঈমান ছিল। ওই কারণে আমি আল্লাহ তাকে তোমাকে হুকুম দিয়ে দিচ্ছি ওই মানুষটাকে একটু জাগিয়ে তোলো। আল্লাহর হুকুমে লোকটি জাগিয়ে তুলবে। আল্লাহর বান্দা হাউমাউ করে কান্নাকাটি শুরু করবে। আল্লাহর ফেরেশতা বলবে রব্বুল আলামিন এই লোকটা এত চিৎকার দিয়ে কাঁদে, কি হয়েছে, আমরা কি করব? আল্লাহ জিজ্ঞাসা করবেন হে আমার বান্দা তুমি কাঁদো কেন, কি হয়েছে তোমার? ওই লোকটি বলবে আল্লাহ আমি এই জন্যই কাঁদি, আমি এত কষ্ট পেয়েছি আল্লাহ, আপনি যদি দয়া করে রহম করে জান্নাত আর জাহান্নামের মাঝখানে যদি একটু দাঁড়ায় রাখতেন আমি একটু শান্তি পেতাম। জোরে কোন সুবহানাল্লাহ।
ওই ব্যক্তি আযাবের চোটে জাহান্নাম থেকে জান্নাতে যেতে যাচ্ছেন না, আমি যে অপকর্ম করেছি, হয়তো জান্নাতে ঢুকতে চাইলে আল্লাহ বের করবেন না। ওই বান্দা বলবে, আল্লাহ জান্নাত আর জাহান্নামের মাঝখানে যে জায়গা, ওই জায়গায় একটু আমাকে দাঁড় করে দেন। আল্লাহ ফেরেশতা দিয়ে ওই লোকটাকে জাহান্নাম থেকে উঠায়া জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড় করায় দিবেন। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আমার ভাইজানেরা, দিলের কান দিয়ে কথাটা শুনবেন। আল্লাহ বলবেন, ফেরেশতা ওই বান্দাকে জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড় করে দাও। দাঁড় করে দেওয়ার পর কিছুক্ষণের ভিতরে লোকটা হাউমাউ করে কেঁদে উঠবে। আল্লাহ বলবে, ফের বান্দা কি হয়েছে, এত কাঁদো কেন, কোথায় ছিলে তুমি, আনলাম কোথায়? বলে, রব্বুল আলামিন, আমি এই জন্যই কাঁদি, আল্লাহ আপনার জান্নাতে যেতে চাই না, এখান থেকে জান্নাতের কিছু বাতাস আমার শরীরে লাগতেছে। সুবহানাল্লাহ। কোনো ঘরের ভেতর যদি এসি চলে, দরজা খুললে কোনো দরজা দিয়ে এসির বাতাস যায় কি, যায় কি যায় না? ওই লোকটা বলবে, আল্লাহ জান্নাত আমি দেখতে চাই না, আল্লাহ আপনি দয়া করে একটু কাছে নিয়ে যান, জান্নাতে আমি যাব না, একটু চোখ দিয়ে দেখব, এত সুন্দর এত সুশীতল বাতাস আমার শরীরে রাখছে, আল্লাহ আল্লাহ একটু জান্নাত দেখাও, আমি ঢুকবো না। আল্লাহ দয়া করে ওই লোকটাকে জান্নাতের দরজায় নিয়ে যাবে। জান্নাত কি এত ছোট যে দরজার থেকে সব দেখা যায়? যাবে? মনে এই দিক দিয়ে খলপার, চারিদিক বেড়া আছে, এরই মধ্যে বল খেলা হচ্ছে, ওই খলপার তেওয়ালের ফাঁকে মিচ্ছনের ফাঁক দেখা যায় না? ওই ফাঁকের চোখ লেগে দিলে গোটা ফিল্ড দেখা যাবে। তো জান্নাতের দরজার থাকা মানে কি, ওই খলপার সিদ্ধুরের মতো ওই ওই জান্নাত দেখা হবে। লোকটি তখন দাঁড়িয়ে থাকলো, জান্নাতের একটু নজর লেগেছে, ওই লোকটি চিৎকার করে আল্লাহকে ডাক দিয়েছে, আল্লাহ, ও আল্লাহ, এত সুন্দর পরিবেশ, আল্লাহ ও আল্লাহ, জীবনে যা দেখি নাই এই চক্ষু দিয়া দুনিয়াতে, আজকে আপনি তাই দেখাচ্ছেন আল্লাহ। হাউমাউ করে কান্নাকাটি শুরু করছেন। ফেরেশতারা আল্লাহকে বলেন, আল্লাহ এই বান্দাটি এত কাঁদে কেন? জাহান্নামে ছিল, মাঝখানে আনলাম, আবার দরজায় দাঁড়িয়ে দিলাম, এত চিৎকার করে কাঁদে কেন? আল্লাহ বলে, বান্দা কেন আবার তুমি কাঁদো, কি হয়েছে তোমার? লোকটি বলে, আল্লাহ এই জন্যে কাঁদি, দরজার থেকে জান্নাত পুরাটা দেখা যায় না। এত বড় জান্নাত। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে একদিন দরখাস্ত করলেন, আল্লাহ সবচেয়ে আপনার যে বড় জান্নাত, আমি জিবরাইল একটু দেখতে চাই, আপনি আমাকে একটু দেখার সুযোগ করে দেন। আল্লাহ বললেন, জিবরাইল তুমি পারবে না, জান্নাত ঘুরে ঘুরে দেখতে পারবে না, তবে বড়টা নয়, তুমি সবচেয়ে ছোটটা জান্নাতুন নাইম তুমি দেখো, তোমাকে আমি হুকুম দিলাম, তবে তুমি পেরেশানি হয়ে যাবে, তুমি দেখতে পাবে না। জিবরাইল সালাম বলেন, আল্লাহ আমার শরীরে 600টি পাকা আছে, এক পাকা একবার টানলে সেকেন্ডে 1,86,000 মাইল আমার গতিবেগ শুরু হয়, তারই 600 পাকা আছে, আল্লাহ আমি একটু যদি চেষ্টা করি অবশ্যই জান্নাত ঘুরে দেখতে পাবো। আল্লাহ বলেন, জিবরাইল যাও, জান্নাতুন নাইমের দরজায় যাও, তুমি যাত্রা শুরু করো। আমার রসুল বলেছেন, জিবরাইল গল্প করেছেন রসুলের সাথে, রসুল হাদিস শরীফ বর্ণনা করেছেন, যাও রে ভাই জিবরাইল, ও জিবরাইল যাও, তুমি তো গেলে সেই জান্নাতের ভেতরে, কি ঘটনা তুমি দেখলে বলো, তুমি কি পুরাটা দেখছো? আল্লাহর ফেরেশতা জিবরাইল 600 পাকা একবারে টান দিয়েছে, যাইতে 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 এত গতি বেরিয়েছে, জান্নাতের 3 ভাগের 1 ভাগ যাওয়ার পর জিবরাইলের পাখা অবশ হয়ে দা জান্নাতের মেঝেতে জিবরাইল বসে পড়েছে, একবারে বসে গেছে। আল্লাহ কত কে জিবরাইল হাফসা লেগে বসছো গা, কোচে আল্লাহ যেখানে আছি এখানে ফিরে যাওয়াই কঠিন, আবার কতটি পরিধি। আল্লাহ বললেন, জিবরাইল এই জান্নাতের তুমি 3 ভাগের 1 ভাগ আছো, এখনো 2 ভাগ। আল্লাহু আকবার। সেটা ছোট জান্নাতের। জিবরাইল সালাম আর সামনে যান নাই, পিছন দিকে ব্যাক করে চলে এসেছেন। আল্লাহর নবী বলছেন, ওই লোকটা দরজার কাছে থেকে জান্নাত দেখতে পারে না, চিৎকার করে বলে, আল্লাহ এই জন্যই কাঁদি, আল্লাহ
আমি জান্নাতের ভেতর যদি আমাকে মাঝখানে দাঁড়ায় দিতেন, আমি জান্নাতের নাজ নিয়ামত ঘুরিয়া ঘুরিয়া দেখতাম। কোনো ফলে হাত দেব না, খাবো না, শোবো না, শুধু দাঁড়িয়ে থাকবো। ও আল্লাহ দয়া করে জান্নাতের মাঝখানে আপনি দাঁড় করে দেন। একবারে জান্নাতের মাঝখানে দাঁড় করে দিয়েছে। দেওয়ার পর কিছুক্ষণ পর ওই লোকটা আবার কান্দার লাগিছে। কে তুমি কান্দো? তোমার ছিলে কোনটি? জাহান্নামের ভেতর সেটা কয় জায়গার ট্রান্সফার করনো, তুমি খালি কো এটি যাবো আর যাবো না, তোমাকে তো সবই করনো, আবার কি কান্দো গা? লোকটি বলবে আল্লাহ, ও আল্লাহ, যে জান্নাতের বক্তব্য আলিম ওলামা দিয়েছিলেন, নবীরা দিয়েছিলেন, ওই জান্নাত দিব্যি চোখে দেখেছি আল্লাহ। ফল খাতে চাচ্ছে জান্নাতীরা, মনে মনে খালি একটু আলাদা করে আমের গাছের ডাল নিচমুখে নিচে এসে ওই আমটা জুস হয়ে নিজে নিজে বান্দার মুখের ভেতরে চলে যায়। হাত দেওয়া পারা লাগে না, ছোঁয়া লাগে না, বলা লাগে না, মনের ভেতরে আলাদা হলেই ফল আসে, পাখি আসে, বান্দা অমনি ধরে ধরে খায়। আমার ভাইয়েরা, লোকটিকে আল্লাহ বললেন, হে আমার বান্দা কাঁদো কেন? বলে আল্লাহ এই জন্যই কাঁদি, জান্নাতে আপনি দয়া করে জাহান্নাম থেকে উঠায় ঢুকায় দিয়েছেন। আল্লাহ আপনার কাছে অনুরোধ, আর যেন এই জান্নাত থেকে আপনাকে আমাকে আর বের না করা হয়। এই জন্য কাঁদি, এই জান্নাত যে ঢুকাছেন আর যেন বার করেন না আল্লাহ। আল্লাহ এলে শুনে কুদরতি দরিয়া জোশ পড়ে আমার বান্দা এত খুশি হতে জান্নাত দেখে। আল্লাহ বললেন, হে বান্দা তুমি কি আর চাও? বলে আল্লাহ এত বড় জান্নাত লাগবে আমার, এত বড় জান্নাত কি করব? আল্লাহ বললেন, ফেরে ও আমার বান্দা, তুমি জানো না এটা তোমার জান্নাত নয়, এটা জান্নাতের তোমাকে ঢুকায় দিয়েছি। তুমি যে একজন আদনা ইমানদার, সর্বশেষে জাহান্নাম থেকে তোমাকে উঠাইছি। তোমার জন্যেই পৃথিবীর মতো 10টা পৃথিবীর যত বড় জায়গা, তোমার জন্য একটা জান্নাত তত বড় রিজার্ভ রয়েছে। এত বড় জান্নাত আপনাদের জন্য কে বানাছে? তাহলে যে আল্লাহ এত বড় জান্নাত বানাছে, সে আল্লাহর ইবাদত না করলে জান্নাত পাওয়া যাবে? কিন্তু আমরা জান্নাত নেব আল্লাহর কাছে আর ইবাদত করব অন্য মানুষের। কথা ঠিক কিনা? আমরা কোনো আল্লাহর ইবাদত করতে রাজি না। আল্লাহ কোরআনে বলছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যারা আমার ইবাদত করবে তাদেরকে আমি আল্লাহ জান্নাতে ঢুকাবো। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নার ও আসহাবুল জান্নাহ, জান্নাতীরা হবে এক ধরনের, জাহান্নামীরা হবে আরেক ধরনের। আমরা শুধু জান্নাতের পথে চলতে চাই। ধরে বলুন ঠিক কিনা? কি রাজি আছেন? আমার ভাইয়েরা, আজকে আমার সামনে যারা বসে আছেন, মা বোনেরা যারা বসে আছেন, আজকে আমাদের সমাজের ছেলেরা আল্লাহর হুকুম মানতে চায় না, নামাজি হতে চায় না, হাফেজ আলেম তারা হতে চায় না, তারা বিভিন্ন টাইপের টাচ মোবাইল কিনে তাদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা? বাপ থাকে না বাড়ির, বাপ থাকে সোল ভালো বানান যায় না। কি বাড়ির বাপ আছে তাই সোল ভালো হচ্ছে না। যে বাপ বিদেশত আছে ওই সোল খালি টাচ মোবাইল দেয়, ওর মায়ের কাম বাদিন ওই মোবাইল কারে লওয়া। হ্যাঁ কথা কর। এগুলো আছে সোলফুল কি হয়ে যাচ্ছে জানেন? বেয়ারি হয়ে যাচ্ছে। বাপ 30 বছর বিদেশের থেকে আসে বেটা দেখে নামাজ পড়ে না, কিছু করে না। বাপ এক কথা কইলে, আমার ওটি এক বিদেশির বেটা আছে, বাপ একটা কথা কেবার তুই কি করছিস নামাজ পড়িস দেখা? তখন ওই বেটা মুখত কষে বাপক, আব্বা আমার লাগান ইনকে বয়সে তুই ভালো আছিল। এই কথাটা আমার কথা, ভাই এই কথা কত রে বেটা? আমি তাহলে তোর মরাই ভালো রে। কথা ঠিক কিনা? অনুরোধ করছি একটা বেটাকে আপনি আলেম বানান, হাফেজ বানান, কারি বানান। আপনার এই জীবনটা মৃত্যুর আগে জান্নাতি জীবনে পরিণত হবে। ধরে কোন আল্লাহু আকবার। এখানে যারা বসে আছেন, কার কার ছেলে আলিম হয়েছে, হাফেজ হয়েছে বা পড়তেছে, একটু হাত তুলে দেখান তো। কয়জনের বেটা হাফেজ আছে দেখে? ওই এক মানুষই 2 হাত তুলছে, তাহলে কি কর্ম? 1 2 3 4 5 6 7। শোনেন, আমরা কি ঈমান নিয়ে মরতে চাই? কি চাই? আল্লাহর নবী বলেছেন, মানুষের যখন জাকাতদানি শুরু হবে ওই সময় যদি কোরআন শোনাতে পারেন, নিজের সন্তান যদি হাফেজ থাকে, আলেম থাকে, আমার রাসূল বলেছেন
মায়ের সুরতে ডান দিকে বসবে শয়তান, বাবার সুরতে বাম দিকে বসবে শয়তান। এই মা বলবে দিব্যি মার মতো সুরত, বলবে বেটারে 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, তোমাকে 2.5 বছর দুগ্ধ পান করিয়েছি রে বেটা, আমি তোমাকে শীতের ভেতরে কলিজার পরে করে রেখেছিলাম, আমি তোমাকে 5 বছর মেথরের কাজ করেছিলাম রে বেটা, আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হইয়া মরো, তোমার ভালো হবে। বলুন তো এই কথা কি ভালো হলো? ইহুদি হয়ে মরা যাবে? নিজের পিতার সুরত ধরে বলবে পিতা, শয়তান পিতা সেজে বলবে বেটারে 50 বছর মাথার ঘাম পায়ে ফেলে লালন পালন করেছি রে বেটা, রে বেটা আমি তোমাকে না খেয়ে তোমাকে খাওয়াইছি, ঈদের দিনে নতুন জামা কাপড় না পরিয়া তোমাকে পরাইছি রে বেটা, আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গিয়েছি, তুমি নাসারা হইয়া মরো, তোমার ভালো হবে। বলুন তো দুই দিকের দুই শয়তানের কথাকে শোনা যাবে? জোরে কোন যাবে? আমার নবী বলেছেন, রে আমার উম্মতেরা তোমরা শুনে রেখে দাও, ওই সময় যদি তোমার একটা হাফেজে কোরআন আলিম বেটা, মুত্তাকি বেটা, নামাজি ছেলে যদি থাকে, নামাজি কন্যা যদি থাকে, যদি মরণের সময় তোমাকে যদি কোরআন শুনাতে থাকে, সূরা ইয়াসিন তেলাওয়াত করতে যদি পারে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, তেলাওয়াত শুরু হয়ে গেল। নবীজি বলেছেন এই সন্তান যখন কোরআন শোনাতে লাগবে, ওই পিতার তখন কানের শ্রবণ শক্তি রহিত হয় না, চোখ দিয়ে যদি দেখতে নাও পারে কিন্তু অন্তর দিয়ে অনুধাবন করতে পারবে, এই তো আমার সেই সন্তান যাকে আমি নিমাইদিকি মাদ্রাসা কিংবা কুন্দুগ্রাম মাদ্রাসায় হাফিজি মাদ্রাসায় দিয়া নিজে মাথায় করে টোপলা নিয়ে ব্যাগ নিয়ে মাদ্রাসায় রেখে এসেছিলাম, 3 বছর পর হাফেজ হয়েছে, এই তো আমার সেই সন্তান আজকে মরণের সময় আমাকে কোরআন শোনায় দিচ্ছে। এই রাসূল বলেছেন এই কোরআন শোনানোর সাথে সাথেই দুই দিকের দুই শয়তান ওখান থেকে ভাগিয়ে যায়। সুবহানাল্লাহ। নিজের সন্তান যদি হাফেজ থাকে, আলিম থাকে, কোরআন পণ্যওয়ালা থাকে, তাহলে এই সন্তান আপনাকে কোরআন শোনাতে পারবে। আর যদি সন্তান কেউ কোরআন পণ্যওয়ালা না থাকে, মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর, মসজিদের মুয়াজ্জিন দেখে আনতে আনতে আজরাইল জানলিয়া সাফাপুর পার হয়ে যাবি। কি কোনটি যাবে? সাফাপুর চলে গেছে। আপনার লাভ কি হলো? কোনো লাভ হলো? লাভ হলো না। আমার রাসূল বলেছেন নিজের সন্তান যদি হাফেজ হয়, কোরআন পড়াতে পারে, কোরআন শোনাতে পারে, আমার রাসূল বলেছেন শয়তান যখন ভাগিয়ে যাবে, মদিনার রওজার থেকে রাসূল এসে বলবেন রুহানি সুরতে, আমার উম্মত সৌভাগ্যশীল উম্মত, তোমার সন্তানকে তুমি আলেম বানাইছিলে, হাফেজ বানাইছিলে, তোমার কপাল এত প্রসন্ন, তুমি আমি নবী আমার চেহারা দেখো আর তুমি কালেমা পড়ে পড়ে ইমানের কোলে ঘুমিয়ে যাও। কোরআন শেখো, শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে আসান, জান কবজের কালে তোমার হইবে আসান। কেজিত পড়াচ্ছে, হাই স্কুলত পড়াচ্ছে। আজকে দুপসিতে হাসপাতাল আমার সাথে একজন দোয়া সাবারাচ্ছে, স্বামী স্ত্রী দুদিন হচ্ছে ডাক্তারখানার, বেটা নিয়েছে এত বড় একটা ফোরে পড়ে, আমাকে করছে হুজুর এই বেটা কি কর্মকন্ত, হাফেজ বানান। কে ভাই হাফেজ বানান? করছে না, ওনার স্ত্রী বলছে হুজুর আমি পড়াবো মাদ্রাসাত, আর আমার স্বামী বলতেছে হাই স্কুলত পড়াবো। না পারে ওটি 10 মিনিট লেকচার দিয়ে ওকে মাদ্রাসাত ভর্তি করার মত করে দিচ্ছি। এত বড় সুযোগ দেখি, একটু পরে শুনলে বুঝতে পারবেন। তাহলে কোরআন না শোনা পর্যন্ত ইমানের মৃত্যুবরণ করা সম্ভব। ধানত যদি মাজরা পোকা লাগে, ভিড়টা করে দিলে কি পোকা ছাড়ে না? এই কথা কন। কিংবা ছাতারা, কি ছাতারা দিকে মাজরা পোকা যায় না? তা আপনি মাজরা পোকা ছাতারা না দেয়া যদি ওই অ্যামেস্টার টপ কি এমন পর্যন্ত সিজন পোকা যাবি, ওই ওষুধের আর এক কাম। কিন্তু মাজরা পোকার কাম হলো ছাতারা, ভিড়টা গো কথা কন না গা। তে কোরআন শরীফ
শয়তান তাড়ানোর হচ্ছে মহা ঔষধ। আল্লাহু আকবার। রসুল বলছেন এই কোরআন শোনার সাথে সাথে শয়তান হেঁটে যাবে, নবীর চেহারা দেখতে দেখতে আপনার ইমানের মৃত্যু নসিব হবে। জোরে করে আল্লাহু আকবার। আপনাকে ইমানের মৃত্যুবরণ করতে চান? কারা কারা দুহাত তুলে দেখান। আল্লাহু আকবার। তাহলে আপনাকে ছেলে পেলে যেগুলো বড় হচ্ছে, বড় হলে তার দুঃখগুলো করা যাচ্ছে না। আপনি এখন ব্যাটার ব্যাটাক ভাই বানাতে পারবেন হাফেজ। আপনার জানাজা দাদা হিসেবে যদি জানাজা করে, কোরআন পড়ায়, কোরআন শোনায়, আপনি জান্নাতে যাবেন। আল্লাহু আকবার। কিন্তু কেউ তো নিয়ত করেননি, এখনো নিয়ত করেননি। খালি মানুষ ওই উমুক মাদ্রাসার হুজুর, উমুক মোহতামিম, উমুক বক্তা গিয়েছে, জানাজা করছে। নবী জানাজা করছে আব্দুল্লাহ বিন উবাই, ৭০ বার দোয়া করার কথা কথা রসুল। রসুলকে আল্লাহ যে তুমি যদি সাবিন আমার রতান ৭০ বার যদি দোয়া করো, তোমার দোয়া কবুল হবে না। কারণ যে ব্যক্তির জানাজা আপনি করলেন, এই ব্যক্তি ইসলাম বিজয় চায়নি, কোরআন বিজয় চায়নি। ভাইরা আমার, আল্লাহর নবী বলছেন, ও দুনিয়ার উম্মতেরা তোমরা শোনো, মারা গেলে আল্লাহর রসুল বলেছেন, যদি নিজের সন্তান যদি জানাজার ইমামতি করতে পারে, ধরি কোন মারহাবা। নিজের সন্তান যদি জানাজা করে, অন্য মানুষের সন্তান যদি আপনার জানাজা করে, ওই সন্তানের জানাজা আর আপনার সন্তানের জানাজা আকাশ পাতাল কম ভাড়া। মানুষের বেটা জানাজা করলে আমি দেখেছি, ওই জানাজার নিয়তি ভুল করে ফেল দেয়। পড়ার ইমাম, পড়ার বেটা ইমাম, ওই জাল্লা ছানা উকা নাও করতে পারে, ওই তো জোরে কোয়া লাগিচ্ছে না, উনি কি করছে উই ভালো জানে। কথা কনে রে, উনি তো মানুষের বাপ, আমার বাপ। এই যে আমাকে ডাক দিলে এসে দোয়া করে না মানুষ, আমরা তখন বলি রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগিরা, তখন মনে মনে আমার বাপের কথা মনে হয়। ও আপনার টাকার আমার দোয়া, আমার বাপের কব্বর তবে সোয়াবের ঢল, আর আপনার বাপের কব্বর তবে লিওর। কথা কনে রে, হ্যাঁ? মেলা বাপ আছে নিয়ত করেছে, আল্লাহ দেখাল আমার বেটা খেলে আই পাস করলি, বিদেশ পাঠিয়ে দেবো, মাসে মাসে টাকা দিবি, আমি শুয়ে থাকবো আর গামছা হাঁকাম। উনি মরার চিন্তা করছে না। কতক্ষণ আমার নবী বলেছেন, ওই ব্যক্তি হল সৌভাগ্যশীল ব্যক্তি মানুষ হিসেবে, যে ব্যক্তি মারা যাওয়ার পর নিজের সন্তান জানাজার মুসল্লায় ইমামতির দায়িত্বে দাঁড়াতে পারে। আল্লাহর নবী বলেছেন, নিজের সন্তান যখন জানাজার ইমামতিতে দাঁড়াবে, ওই সন্তান নিয়ত করে তাকবীরে তাহরিমা বেঁধে সানা পড়তে কমপক্ষে 4 মিনিট লাগবে। বাবার লাশ, মায়ের লাশ সামনে খাটনিতে শোয়ানো, ওই সন্তান যখন নিয়ত বাঁধবে, মনে মনে বলবে, আল্লাহ এই তো আমার বাবা 50 বছর মাথার গাম পায়ে ফেলে আমাকে মাদ্রাসায় পড়েছে, লালন পালন করেছেন, এটাই হলো শেষ দোয়া। আল্লাহ আমার বাবার জানাজার ইমামতির জন্য দাঁড়িয়েছি, আল্লাহ আমার বাবাকে তুমি মাফ করে দাও। মুখ দিয়ে সানা তেলাওয়াত হবে, অন্তর দিয়ে ক্ষমা চাবে কার কাছে? দ্বিতীয় তাকবীর দিবে, দরুদ ইব্রাহিম পড়া শুরু করবে। এক দরুদের ভিতরে 2 জন নবীর নাম। এক নবী পাহাড়ের গোয়ার ভেতরে মা প্রসব করেছিল, আর এক নবী পেটে থাকতেই বাপকে হারিয়েছিলেন। কথা ঠিক কিনা? রসুল, আমাদের রসুল মায়ের পেটে 6 মাস বয়স, বাবা দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। ওই সন্তান বলবে, আল্লাহ এই 2 জন নবীর এত কষ্ট, আমাকে তো বাবা এত কষ্ট দেন নাই, মাথার ঘাম পায়ে ফেলে লালন পালন করেছেন আব্বা। ও আল্লাহ আমাকে মাদ্রাসায় লেখাপড়া করাছে, হাফেজ বানাচ্ছে, আলেম বানাচ্ছে। আল্লাহ নবীদের ওই 2 জন নবীর, একজন মুসলমান জাতির পিতা, আর একজনের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাবে না। আল্লাহ ওই 2 নবীর ওসিলা করে দোয়া করে আমার বাবা মাকে তুমি মাফ করে দাও। তৃতীয় তাকবীর দেওয়া হবে, নিজের সন্তান দরুদ পড়তে লাগবে কমপক্ষে 5 মিনিট, মুখ দিয়ে উচ্চারণ হবে কিন্তু বুকে বেজে যাবে। এই তো শেষ হয়ে যাচ্ছে নামাজ, আমার বাবার কি হবে? কিছুক্ষণ পরে কবরে যাবে, ঢেকে দেওয়ার পরে পায়ের যে স্যান্ডেলের শব্দ বাবা শুনতে পাবে, আর ওই দিক মুনকার নকির এসে যাবে। আমাকে আল্লাহ তুমি পিতার খেদমত করার সুযোগ দিয়েছিলে, পিতা আমাকে লালন পালন করেছেন, আল্লাহ দরুদ পড়েছি, আল্লাহ তাকবীর দিলাম, আমার বাবাকে তুমি মাফ করে দাও। মুখে দরুদ, অন্তরে মাপ চাবে কে? নিজের সন্তান।
পড়ার বেটা দেবনে কে মাপতে হবে না, ওই খালি ধান্দা করছে কতদিন মিলে দেবি। আমার ভাইয়েরা, তাকবীর দিবে তৃতীয়, চতুর্থ তাকবীরে শুরু হবে দোয়া, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরানা ওয়া যাকারিনা ওয়া উনসানা। দোয়া শুরু হয়ে যাবে। এই বড় দোয়াটা পড়তে পড়তে আল্লাহর নবী বলেছেন, কোন সন্তান যদি তোমার পিতার জানাজার মুসল্লা ইমামের কাতারে ইমামের লাইনে যদি দাঁড়িয়ে জানাজা শুরু করে তৃতীয় তাকবীরের পর এই দোয়াটা পড়তে পড়তে জীবনের তরে যদি ওই পিতামাতার মহব্বতে আল্লাহর কাছে কামনা করে, আল্লাহ তুমি মাফ করে দাও, এই কামনা করতে করতে যদি চক্ষু দিয়া এক ফোঁটা মাছির মাথার মতো পানি যদি বের করতে পারে নাকের ডগার কাছে আসার আগেই আল্লাহ তাআলা রসুল বলেছেন ওই আল্লাহ ওই বান্দা বান্দি তার পিতামাতার তামাম জীবনের গুনাহ মাফ করে দেয়। কয়জনের বেটা আছে জানাজার ইমাম? মোবাইলের ইমাম আছে কিন্তু জানাজার ইমাম? তাহলে সব বাদ দিয়ে একটা বেটাকে বানান রে, না একটা নাতিক বানান, না একটা ধনী মানুষ যারা আছেন বেটা নাই বিটি আছে, একটা গরিব মানুষের বেটা আলিম আছে, তাকে ডাকিলে এসে বিয়ে দেন। যদি বেটা থাকে নামাজ না পড়ো রোগ কনবা, তোরা 4 বেটারে 40 বিঘা জমি, তোরা তো নামাজ পড়ছ না, আমি কোনো 10 বিঘা জমি এই বিটি বিয়ে দিয়ে একটা গরিব মানুষের বেটাকে ধরে নিয়ে আসে 10 বিঘা লিখে দেবো, তোরা তার ফাজলামও করিস না। আর যদি কই যে নামাজ ধর্ম আজ থেকে, তাহলে তুই নামাজ ধর, তাহলে আর দেবো না, দেখুন ওই বেটারা নামাজ ধরবি। ই আরো হুন্ডা পালসার কিনে দিচ্ছে, বাটাম ফাটাবি, এই কতক্ষণ ফাটাবি। এই সন্তান, এই হাফেজ সন্তান আলিম বেটা যদি জানাজা করে এক ফোঁটা চোখের পানি বের করে, আপনার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। তাও কোনটি মাফ হবে? খাটনির উপর। আপনি কবর দাননি মাফ। আল্লাহু আকবার। সন্তানের এই 2 হাতের দাম কত জানেন? আমাকে এটি তো মানুষ বলে মাইকিং করে 20,000 লোক জড়ো করে, 10,000 লোক জড়ো করে, তারই মধ্যে যদি 3,000 লোক জানাজাত খাড়া হয় আমাদের দেশত, তারই মনে করেন 2,500 লোক জানাজার দোয়া কয় না। এই কথা কোন না, জানাজার দোয়া করে না। আচ্ছা, যে লোকটা আপনি 60 বছরে কমকে 300 জানাজা করেছেন, 60 বছরে না 100 জানাজা করছেন, আপনি যে একটা দোয়ায় জানাজাত করেননি, আপনি বলে কেউ জানাজার দোয়া করবে? পাগল হই নাকি? কতক্ষণ নামাজের আত্মায়তে জানে না, যদি কয় কালেমা তো কোনটা ওই জানে না, অত গায়ের পরামানিক কি রে ভাই কি? যদি কয় যে সুরে এখলাস পর, কয় কোনটা? কতক্ষণে গা? যদি কয় যে এখানে 4টা প্রধান ফেরেশতার নাম আর পারে না। যদি কয় 4টা নায়ক নায়িকার নাম কত, ওই 1 লিখের 16টা কয়। কি হ্যাঁ মায়না? নিজের পিতা হয়ে এই অবহেলা করা যাবে না। আপনার সন্তানকে আপনাকে আলিম বানাতে হবে, আইমিয়াম বানাতে হবে, হাফেজ বানাতে হবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, একটা সন্তান যদি হাফেজ হয়, এই সন্তান বাবা আজকে মারা গেল আসরে, মা মারা গেল আসরে, জানাজা হয়ে গেল, দাফন হয়ে গেল, পরের দিন সকালবেলা থেকে শুরু করে 41 দিন যদি ওই সন্তান পিতার কবরের পাশে দাঁড়িয়ে সূরা ইয়াসিন প্রতিদিন যদি তেলাওয়াত করতে পারে, আমার নবী বলেছেন ওই সন্তানের সূরা ইয়াসিন কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনোদিন যদি মিস না করে 41 দিন যদি পড়তে থাকে, আমার রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত ওই পিতামাতার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। সূরা ফাতিহা পড়ার লোক নেই, বছর অন্তর খালি ঈদের নামাজ পড়ে যায় নামাজ ঘারত করে নিয়ে যা বাপক সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর। বাপ তখন ওই আলম রুহের জগতে ইল্লিন সিজ্জিনত আছে, ফেরেশতাক পাঠিয়ে দেয়, দেয় ও ডাক দেওয়ার বেটাকে সালাম দিতেছে। ওই বাপের রুহ আসে কব্বরের কাছে বসে করছে, কেবার তো কে আসবে কথাটা? সারা বছর নামাজ নেই, কিছু নেই, মানে বছর অন্তর হক বিরক্ত করবে আসিস, আল্লাহ জান তোর ডায়াবেটিস দেয়। মানে ছেলের এত দাম,
এই সন্তানও হাফেজ বানান, কবরে পাশে যদি 41 দিন সূরা ইয়াসিন পড়তে পারে আপনার কবরে আযাব মাফ। আর মুত্তাকি সন্তান, নামাজি সন্তান, হাফেজ লয়, আলিম লয়, এমন মুত্তাকি সন্তান যদি খালি কবরে পাশে যা সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার পড়ে আব্বার জন্য মায়ের জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রাসূল বলছেন ওই পিতামাতার কবরে আযাব 40 দিনের জন্য আল্লাহ মাফ করে দেয়। কয়জন বেটা যায় ওই যে বিছাতুর আরার মধ্যে থুয়ে আসছে, ভয়ের দিনও তুমি যায় না না। বাপ মা ওকে নিজের সন্তানকে তৈরি করতে হবে। এই সন্তান দরকার আছে নাকি তৈরি করার? কন হ্যাঁ, সব ঘরে ঘরে একটা করে আলেম থাকলে আলেমও কি এরকম করে কেউ গাইলে হয়নি, তখন আলেম করে বেতন হলেনি। কৃষক আলেম বানাচ্ছেন না আপনি জানেন? যদি একটা হাফেজ একটা মসজিদের ইমামের কমপক্ষে বেতন যদি 70,000 টাকা মাস হলো হয়নি, একটা মুয়াজ্জিনের 1 লাখ টাকা মাস হলো হয়নি, মসজিদ কমিটির মোতাল্লিকের বেটার অত্যাচারে একটা গরিবের বেটা ইমামতি বলে হন না। খালি কলন তুই খালি আজান দেওয়ার শেখরে চাকরি আছে আমি আছি। এই যে যেগুলো মসজিদে ইমামতি করে না, মুয়াজ্জিনি করে না ভাই, আজকে যদি এশার নামাজ পড়ে এই মুয়াজ্জিন যদি মসজিদের মোতাল্লিক কয় চাচা আমার না ফুবা শ্বশুরের জ্বর আছে না বাঁচা পারে তে আমি আনা দেখতে যাবো, আপনি না ফজরে আজান দিবেন, এই যে চাবিটা নেন, চাবি দিয়ে মুয়াজ্জিন চলে গেছে শ্বশুর বাড়িতে, যা ফুবা শ্বশুর দেখতে গেছে ওই মোতাল্লি 22 বার চেতন বাঁচা আজকেতে উঠছে। আজকে বউ করছে তুমি ওঠো গা, করছে আরে চাবি দিছে রে আজান দেওয়া লাগবি, আমার মাথা ঘুরিচ্ছে। কখন রাত পোয়ায় এক ওয়াক্তের আজানের জন্য ওর সারা রাত ঘুম হয়নি। আনি কোনো ছুটি নেই রে, একদিন না ছুটি যাতে করছে তোমার এত ঘন ঘন বাড়ির যাওয়া লাগে। কতক্ষণ একটা প্রাইমারি মাস্টার বেতন পায় 33,000 টাকা মাস, 32 বছর চাকরি করে, 32 বছর চাকরি করে, গ্রাচুইটি পেনশন পাবি 80 লাখ 90 লাখ, যতদিন বাঁচবি আবার বেতন পাবি। কি হ্যাঁ এত বেতন পায়? ওরা মরে যাবি, ওরকে বউ বাঁচা থাকলে তাই বেতন পায়, সরকারি অফিসার কেড়ে ওর হাড্ডি বেতন পায়। আর মসজিদের ইমামের বয়স বাড়ে বেতন কমে, আর সরকারি অফিসারকে বয়স যত বাড়ে তত বেতন বাড়ে। মসজিদের ইমামের যখন দাঁত পরে দেয় মোতাল্লি তখন কয় হুজুর আপনি জানান আসেন না, কথা বোঝা যায় না। তাই অনুরোধ করছি, আলিমের এত দাম। এই যে একটা হরিণমারা গ্রাম, এখানে যদি আপনি 10টা হক্কানি আলিম তৈরি করতে পারেন তাহলে এই গ্রামের উপর দিয়ে যারা খেলে হাঁটে এটি আযাবের ফেরেশতা আসবে না। কোনো একটা জায়গার যদি হক্কানি আলিম এই হরিণমারার উপর দিয়া বাক্সাপাড়া দিয়া কুন্দুগানের মধ্যে দিয়ে হাঁটে আলতামনগর গেছে, যে কয় গ্রামের উপর দিয়ে যাবি 40 দিন ওই গ্রামের কবরে আযাব আল্লাহ মাফ করে দিবি। খালি হক্কানি আলিম হাঁটে গেলে তাহলে ওই হক্কানি আলিম আপনার বাড়ির জন্মান আর ওই গোরস্থানে আসবি না আযাবের ফেরেশতা। এত দাম, কিন্তু এই কামগুলো আমরা না করে কেজিত পরে বেজি বানাচ্ছি, 22 বছর পরে যে হাঁস ধরবি আর খাবি। ওই দিন তো টাকার দুর্নীতি করছে কথা কন না গায়ে। মিয়া অনুরোধ করছি নিজের সন্তান মা বোনদেরকে বলছি, আপনার স্বামীদেরকে একটু বুঝাবেন যে একটা বেটা আলিম বানাও, একটা বেটা আলিম, খালি জানাজা করবি আমরা জান্নাতে যাবো, কথা ঠিক কিনা? এইরকম বেটা বানানোর দরকার আছে না নাই? আমার মা বোনেরা, আমার ভাইজানেরা দিলের কান্দে শোনেন, আজকে মহিলাদের যে অবস্থা, মোটামুটি বোরকা একটা চালু হয়ে গেছে, কথা ঠিক কিনা? বোরকা বাড়িছে, আবার বাজারত যাওয়ার সংখ্যা বাড়িছে, বোরকাও সংখ্যা বাড়িছে, বাজারত যা কি বাজারত যাবে কি করবি? ওর স্বামী বাড়ির নাই, শোল যেটা বড় হয়েছিল ওই আবার বিদেশত গেছে, ওর তো চলা লাগবে। বোরকা দিয়ে যদি বাজার করবে যায় একটাও সগীরা গুনাহ আপনার মায়েদের হবে না। ধরে কোন আল্লাহু আকবার। নেকাব পরে বোরকা দিয়া বাহিরে যাওয়ার হুকুম কে দিয়েছেন? সূরা আহজাবে সূরা নূরে বলছেন তুমি চাদর পরিধান করো, তোমার চেহারাটা ঢেকে তোমরা চলে দাও। যুদ্ধের ময়দানে রসুলের সাহাবী মহিলা সাহাবারা চলে গেছেন, আমরা চিন্তা করছি যে বোরকা দেওয়ার বাজারত গেল কেন? না, বাজারত যে সে বোরকা দিয়ে যদি যায় তার একটাও গুনাহ হবে না, কথা ঠিক কিনা? এখন এই বোরকা আছে, আমার রসুল বলছেন দুনিয়ার স্বামী যারা আছেন আপনারা যদি জান্নাতি হতে চান তাহলে স্ত্রীদেরকে আগে জান্নাতি বানাতে হবে।
আপনি বাঁচে যতদিন থাকবেন আপনার আগে স্ত্রী জান্নাতি বানান লাগবে, তারপরে আপনি জান্নাতে যাওয়ার চিন্তা করবেন। আপনি স্ত্রী বাদ দিয়া জান্নাতে আমরা যেতে পারবো? আমার ভাইয়েরা, রসুল বললেন আমার উম্মতিরা তোমরা শুনে রেখে দাও, আমার মা বোনেরা দিলের কান্না শুনবেন। আল্লাহর রসুল বলেছেন কিয়ামত যখন হাসর ময়দান হাজির করা হবে, মানুষগুলি জান্নাতে যাবে জাহান্নামে যাবে। জান্নাতে যাওয়ার পর বেশ কিছুদিন পর জান্নাতুল ফেরদাউসের ভিতরে আল্লাহর একজন বান্দি হাউমাউ করে কান্নাকাটি শুরু করবেন। আল্লাহ বলবেন আমার জান্নাতের ফেরেশতা দেখো না এই বান্দি এত কাঁদে কেন, জান্নাত কি তার ভালো লাগে না, কিসের জন্য কাঁদে, একটু তাকে জিজ্ঞাসা করে দেখো। ফেরেশতা গিয়ে বলবে আল্লাহর বান্দি কি হয়েছে আপনার, কেন জান্নাতের ভেতরে এত কাঁদাকাটি করেন, কি হয়েছে আপনার বলুন তো। ওই বান্দিয়ে বলবে আল্লাহর ফেরেশতা আমি কিসের জন্য কাঁদি আল্লাহ ভালো জানেন। তবে ফেরেশতা বলবে কি হয়েছে দুঃখ বেদনা আমরা তো জানি না, একটু আমাদেরকে একটু শোনাইয়া দেন। আল্লাহর বান্দি বলবেন ও আল্লাহর ফেরেশতা দুনিয়ার জমিনে আমার একজন চরিত্রবান স্বামী ছিলেন, আমি দুনিয়াতে ৭০ বছর বেঁচে ছিলাম। আমার একজন স্বামী ছিলেন দিনদার ইমানদার পরহেজগার, বিবাহের পর থেকে আমার মোহরানা পরিশোধ করে আমাকে নামাজি পর্দানসীন দ্বীনি ইলম শিক্ষা দিয়ে আমাকে ইসলাম বুঝাইছিলেন, তদনুযায়ী আমি চলেছি। মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত দুনিয়ার ওই স্বামীকে দেখি না, জান্নাত আমার ভালো লাগে না। আজকে বেহেশতের ভিতরে যদি দুনিয়ার ওই স্বামীকে আমি চক্ষু দিয়ে দেখতে পাইতাম আমার কলিজাটা জড়িয়ে নিতাম। সুবহানাল্লাহ বলেন না? আরে স্ত্রী জান্নাতে যখন যাবি, আপনি যদি আমি যদি চরিত্রবান নামাজি মুত্তাকি হই, আপনার জন্য বেহেশতের ভেতর আপনার স্ত্রী কাঁদবি। তাহলে এটা শুনে জোরে সুবহানাল্লাহ করলে তাও এই পাড়ার মেয়েগুলো খুঁজে হলো নি। দেখ ভাই আর আমাকে কথা শুনে সুবহানাল্লাহ কথা, হে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। স্ত্রী যখন স্বামীর জন্য কথা কবি তাহলে এটা সৌভাগ্যের বিষয় না ভাই? তার আছে হ্যাঁ খুশি। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন ওই ফেরেশতা বলবে তোমার ওই স্বামীকে কি বেহেশতে চাও? বলে হ্যাঁ। আল্লাহ তখন ফেরেশতাকে ডাক দিয়ে বলেন আমার ফেরেশতা ১ নম্বর জান্নাতুল ফেরদাউস থেকে খুঁজতে থাকো, আমার এই বান্দির স্বামী দেখো তো কোন জান্নাতে আছে, জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা খুঁজবে, খুঁজতে 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 দেখবে ৮ নম্বর জান্নাতে একজন আল্লাহর বান্দা ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করছেন। আল্লাহর ফেরেশতা বলবে আল্লাহর বান্দা কি হয়েছে আপনার, দুঃখ কিসের, আপনার কি জান্নাত ভালো লাগে না, কিসের জন্য আপনি কাঁদেন? লোকটি বলবে আল্লাহর ফেরেশতা দুনিয়ার জমিনে আমি ৮০ বছর বেঁচে ছিলাম, আমার একটা চরিত্রবান মোমেনা সলেহা স্ত্রী ছিলেন, ওই স্ত্রীকে আমি মোহরানা পরিশোধ করে ইসলাম দিন শিক্ষা দিয়েছিলাম, পর্দা শিখিয়ে দিয়েছিলাম। ওই স্ত্রীকে আজকে জান্নাতের ভিতরে ৭০ জন হুর আল্লাহ দিয়েছেন, কিন্তু ভালো লাগে না। তাদের ভিতরে যদি দুনিয়ার স্ত্রীকে আমি দেখতে পাইতাম চক্ষুটা আমার জড়িয়ে যেত, জোরে কন্যা মারহাবা। আল্লাহ বলবেন ফেরেশতা মুহূর্তকাল দেরি করো না, ওই যে নারীটা যে বান্দিটা আমার জান্নাতুল ফেরদাউসে জায়গা পেয়েছে স্বামীর কারণে পেয়েছে, আমি ইচ্ছা করলে স্ত্রীকে ডিমোশন করে ৮ নম্বর জান্নাতে দিতে পারতাম, কিন্তু আমি দেব না। ওই স্বামীর সমস্ত কর্মকাণ্ড আমি কবুল করেছি, যেহেতু স্ত্রী স্বামীকে জান্নাতের ভেতর দেখতে চায় আমি হুকুম দিয়ে দিলাম ৮ নম্বর জান্নাত থেকে স্বামীকে প্রমোশন দেয়া জান্নাতুল ফেরদাউসে দিয়া দাও। সতী নারীর পতি হাই রে পর্বতেরই চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নায়ের গোড়া, খালি পায়ে হাঁটা ভালো কষা জুতা যারো, দেশ হতে বিদেশ ভালো কল্যাণ নারী যারো। নাম হলো ময়না, গাল ফুলে তাকে কথাই কয় না, চিরা গেছে শাড়ি আজই যদি কিনা না দাও চলে যাব কিন্তু বাপের
বাড়ি। বাংলাদেশে যখন টেলিভিশন আলো আর এই টাচ মোবাইল আসলো, তখন মেয়ে মানুষ এক পা আলোক করে থাকে, দামান মারলি চলে যাবো। এই কথা কোন টাকা এই গায়ের মেয়ে মানুষ ভালো, কেউ যাবে না। আলহামদুলিল্লাহ কোন। অনুরোধ করছি, আপনি আমি যদি জান্নাতে যেতে চাই, তাহলে স্ত্রীদেরকে আগে জান্নাতি বানাতে হবে। কে স্ত্রী পর্দা রাখার লাগি না, বাইরে যাক, মার্কেটে যাক, ডাক্তারখানা যাক, বোরকা দিয়ে যাক, কথা ঠিক কিনা? আপনার যদি বাইরে ঘুটে শোকান লাগে, পলিস্টার কাপড়ে বোরকা বেঁধে দেন, ওই বোরকা পরে দাও, ঘুটে লেড়ে দেও, খোলা লেপা লাগবি, ঝাড় দেওয়া লাগবি, খোলা গরু পানি খেলে লাগবি, গরাত খার দেওয়া লাগবি, তা বোরকা দিয়ে দেন, কথা ঠিক কিনা? এই জন্য অনুরোধ করছি আল্লাহর রহমতে আমার এই মা বোনেরা যারা কথা শুনছেন, আমি অনুরোধ করছি দয়া করে স্ত্রীদেরকে জান্নাতি বানান। ওই স্ত্রী যদি আপনি মোমেনা, সলিহা, খাদিজা, রাহিমা, হাজারার মতো চরিত্র যদি বানাতে পারেন, তাহলে ওই স্ত্রীর গর্ভ থেকে যে সন্তান জন্মিবে, এই সন্তান হবে ইমানদার। যদি কোন আল্লাহু আকবার। আমি কি আশা করতে পারি? আসুন না, আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক। এই গ্রামের মা বোনেরা সকলের কাছে আমি দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আমিও দোয়া করে এই গ্রামের কর্তৃপক্ষ সহ সকল মুরব্বীর কাছে দোয়া চেয়ে আপনাদের কাছ থেকে, রাত্রি অনেক গভীর হয়ে গিয়েছে, এখন প্রায় 12:15 বেজে যাবে, অনেকক্ষণ হচ্ছে আপনারা কথা শুনছেন। আল্লাহ তাআলার শুকরিয়া যে বেলা ডোবার আগে যে বৃষ্টি আল্লাহ সারা রাত সুযোগ করে দিলেন, আল্লাহুম্মা আমিন। মাহফিল তো একবার বন্ধই করে দিয়েছিল হুজুর, পরে আবার কে যেন বললো হুজুর না হবি, আমি গেলাম, অসুবিধা কি? আমি আর বাড়িতেও যাইনি, আমি একটু হাসপাতালে গেছিলাম ভাই, একটু নিজের শরীর চেক আপ করার জন্য। মনে করেন বক্তৃতার বয়স হচ্ছে 46 বছর, আর নিজের বয়স হলো 65 বছর। তাহলে এই বক্তৃতার জীবন আমার আগামীতে মনে করেন এই গত পরশুর থেকে ফেব্রুয়ারি 28 তারিখ পর্যন্ত একদিনও ফাঁকা নাই। নভেম্বর, ডিসেম্বরে কমপক্ষে 20টা আছে ডবল। আমি খুব হিমশিম খাওয়া যাচ্ছি, এই জন্য ডাক্তারকে আগে দেখাচ্ছি, বাবা ডাক্তার আমার কোনটি কি কল কবজার কোন লাইন টাইন কে হলো নাকি, এই জন্য পরীক্ষা করে বোধহয় 20টা পরীক্ষা করে আমি বাড়ি যাই, তারপরে এখানে আসবো। যখন সভা করলে হচ্ছে না, তখন আমি আলহামদুলিল্লাহ পরে ওটি শুয়ে পড়ছি, তাহলে দেরি করি। কিন্তু এর মধ্যে যখন কচে নামাজ মাগরিব পড়ে যা কচে হুজুর হবি, আচ্ছা হলো, আমি আর বাড়ি যাইনি, একবার ডাইরে কেটে যাচ্ছি। ভাই আপনারা আমার জন্য দোয়া করবেন, অনেক বয়স হয়ে গেল, আল্লাহ তাআলা যেন বাকি জীবন ইসলাম ও দ্বীনের পথে থাকার তৌফিক দেয়, ধরে কোন আমিন। সকলের সুস্বাস্থ্য কামনা করে যে ভাইয়েরা বিদেশে আছেন, এই ভাইয়েরা কষ্ট করে বিদেশে আছেন, আল্লাহ ওনাদেরকে এই মাহফিলের জন্য যারা অর্থ দিয়েছেন, যারা মোবাইলে শুনছেন, ওই ভাইদের জন্য আমি দোয়া করছি। আমাদের সন্তান, আমাদের ভাইয়েরা বিদেশ থেকে অনেক কষ্ট করে তারা অর্থ পাঠায়, আল্লাহ যেন তাদের অর্থে বরকত দেন, আমাদের সংসারে বরকত দেন। আল্লাহ যেন আসমানের বালা আসমানে উঠায় নেন, জমিনের বালা ডাবিয়ে দেন, ক্ষেত খামারে বরকত দেন। সকলের যেন সংসারও ঋণ না থাকে, আল্লাহ যেন বরকত দিয়ে ভরে দেয়, বাকি জীবন যেন ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এখন সভাপতি সাহেব আছেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওই যে রডের দোকানদার, ফাইন, হ্যাঁ। আপনার দামের নাম কি? আব্দুর রাজ্জাক। আচ্ছা আচ্ছা, ওই হাই সাহেবের নাম কি? মোহাম্মদ আলী। আলহামদুলিল্লাহ, অনেকে অসুস্থ, কেউ মারা গেছেন, অনেক লোক মারা গিয়েছেন, সবারই আত্মীয় স্বজন আছি আমরা, বিভিন্ন গ্রাম থেকে যারা এসেছেন এখানে। ওই যে কি না যে খারিয়ালি সিন্দারা নাকি না কি ওটা